المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. حي على الصلاة. এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে না চাবে আল্লাহর মেহমান হতে। সকলেই আমরা চাই আল্লাহর মেহমান হতে। আমরা আল্লাহর মেহমানদারিত্ব কিভাবে গ্রহণ করব এবং কিভাবে আমরা মেহমান হব? আল্লাহ রাব্বুল আলামিন 5 টাইম আপনাকে আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। তথা 5 টাইম নামাজের জন্য, কল্যাণের জন্য মসজিদে যাওয়া, মসজিদে গমন করাই মানে আল্লাহর মেহমান হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহমানদারিত্ব করাবেন সুমহান জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান গাদা ইলাল মাসজিদে ওয়া রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহ। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে গমন করলো, মসজিদে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারিত্ব প্রস্তুত রাখবেন যতক্ষণ সে যাবে, যখনই সে যাবে না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিমুদ দারাজাত। তোমাদেরকে এমন কিছু বলবো না যে দিয়ে তোমাদের পাপ মোচন হয়ে যায় এবং জান্নাতে সমান বৃদ্ধি পায়? সাহাবীরা বলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেন, ইসবাকিল উযু ফিল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়ান্তিদারুস সালাহ ইলা সালাহ। যে তোমরা কষ্টের সময় ঠান্ডা পানিতে পরিপূর্ণ ওযু করো, তাহলে তোমাদের পাপ মোচন হবে, আর বেশি বেশি মসজিদে পায়ে হেঁটে যাবে আর নামাজের জন্য অপেক্ষা করবে। আমি আপনি যদি মেহমানদারিত্ব স্থান গ্রহণ করে মসজিদে যতক্ষণ নামাজে অপেক্ষা করব, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আপনার আমার সময়টুকু নামাজের রত অবস্থায় লিখে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার নামাজ খুব দেরি করে পড়াইলেন, শেষ সময় অর্ধরাত্রিতে গেলেন, যাওয়ার পর দেখলেন সাহাবীরা অপেক্ষা করতেছে। তখন রাসূল নামাজ আদা করলেন। আদা করার পরে সাহাবীদের দিকে মুখ করে বললেন, সাল্লান নাস ওয়া নামু, মানুষ তো এখন ঘুমিয়ে গেছে নামাজ আদায় করে। ওয়ালাম তাজালু ফি সালাতিন মুনযু ইনতাদারতুমুহা, যতক্ষণ তোমরা নামাজ জন্য অপেক্ষা করতে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজরত অবস্থায় আছো। শুধু এটি নয়, রাসূল বলেন, ইনাল মালাইকাতা তুসাল্লি আলা আহাদিকুম মা দামাতিস সালাতু তাহবিসুহু, যে ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকবে যেই পর্যন্ত তোমরা নামাজের জন্য অপেক্ষা করবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তাকে মাফ করে দাও। যদি আপনি দুনিয়াবি কথা না বলেন এবং মানুষকে গীবত পরনিন্দা করে কষ্ট না দেন, আর যদি আপনার ওযু অবস্থায় আপনি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতে বলেন, লা ইয়াজালুন নাসা ফি সালাতিন মা দামা সালাতি তাহবিসুহু, মানুষ ওই পর্যন্ত নামাজ অবস্থায় থাকবে যেই পর্যন্ত নামাজ তাকে বিরত রাখবে, আটকে রাখবে। তাহলে আসুন আমরা কেন আজান হওয়ার সাথে সাথে মসজিদে গমন করি না? কেন নামাজের পরে কিছুক্ষণ বসি না? দুনিয়াবি কোনো ব্যস্ততা না থাকলে মসজিদে যতক্ষণ বসে থাকবেন ফেরেশতাদের দোয়া পাবেন, আর নামাজরত অবস্থায় আপনার সময়টুকু আল্লাহ লিখে নেবেন।